নমস্কার। তাহলে কি বলাই যায় পশ্চিমবঙ্গেও জঙ্গিদের অস্তিত্ব ভালো রকমই আছে? তা না হলে কি এটা বলতে পারে তারা বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব? ধনিয়াখালীতে সেনাকর্মীর বাড়িতে হুমকি পোস্টার, মুন্ডু চাই লিখে ফেলা হয়েছে এই পোস্টারে। হুগলি গ্রামীণ থানায় অভিযোগ দায়ের করেছেন সেনাকর্মীর পরিবারের সদস্যরা। সোমবার সেনাকর্মীর বাড়িতে গিয়েছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। তাৎপর্যপূর্ণ বিষয় হল, উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হওয়া ঝন্টু আলী শেখ যে স্পেশাল ফোর্স ইউনিটের জওয়ান ছিলেন, ধনিয়াখালীর এই সেনাকর্মীও একই ইউনিটে কর্মরত। কে বা কারা এই হুমকি পোস্টার দিয়েছে সেটা জানা যায়নি। সোমবার বিকালে ঘটনা তদন্তে আসে হুগলির গ্রামীণ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। হুগলির ধনিয়াখালীর বাসিন্দা গৌরব মুখোপাধ্যায় বছর দুয়েক আগে ভারতীয় সেনায় যোগ দেন। বর্তমানে জম্মু কাশ্মীরে পোস্টিং রয়েছে তার। সেনাকর্মীর পরিবার সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাতে বাড়িতে দুটি পোস্টার মেরে দেওয়া হয়েছে। তাতে লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ, গৌরবের মুন্ডু চাই, ভারতকে বাঁচাতে পারবি না, বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব। সোমবার রাতেও প্লাস্টিক মুড়িয়ে জানালা দিয়ে একই রকম পোস্টার ফেলা হয়। এরপরই আতঙ্কে সেনাকর্মীর পরিবার। ধনিয়াখালী থানায় অভিযোগ জানিয়েছেন গৌরববাবুর বাবা। তিনি জানিয়েছেন, পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা গিয়েছে একটি স্কুটারে চেপে দুজন এসেছে। মুখ ঢাকা ছিল তাদের। পরিবারের দাবি, চিঠি দেখলে বোঝা যাবে কাঁচা হাতে আঁকাবাঁকা লেখা, বানান ভুলে ভরা। অন্যদিকে বিধায়ক অসীমা পাত্র এই দিন ওই সেনাকর্মীর বাড়িতে যান, পরিবারের সাথে কথা বলেন। কী উদ্দেশ্যে ওই জওয়ানের বাড়িতে এই হুমকি পোস্টার দেওয়া হয়েছে সেটা এখন খতিয়ে দেখছে পুলিশ।